শনিবার মালদহের মানিকচকে নির্বাচনী সভায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 11:50 নাগাদ মানিকচকের এনায়েতপুর মাঠে পুরাতন মালদহের নারায়ণপুরের এক হোটেল থেকে হেলিকপ্টারে পৌঁছান তিনি। মানিকচকের তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডলের সমর্থনে সভা করেন তিনি। মুখ্যমন্ত্রীর সভাস্থলে সকাল 10টা থেকে ভিড় জমাতে থাকেন মহিলারা। মালদহের মানিকচকের এনায়েতপুর মাঠের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভূতনির চরে অনেকবার এসেছি, ভূতনিতে যখন সব ভেসে যায় আমি বারবার এসেছি, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম সেতু তৈরি করেছি, ভাঙ্গন রোধের অনেক কাজ করেছি। সাবিত্রী মিত্র আজকে অসুস্থ, তার আরোগ্য কামনা করি। সাবিত্রী অনেক কথা বলেছে, টিকিট দিতে পারিনি, তাই নতুন প্রার্থী কবিতাকে প্রার্থী করেছি। সাবিত্রীকে ভুলে যাব কি করে? মুখ্যমন্ত্রীর মুখে কিষাণ জাতির কথা শোনা যায়। কিষাণ জাতি আছে, রাজ্য সরকার সমীক্ষা করেছে। মালদহের মাটি আমসত্ত্বের আটি শুধু নয়, গৌরনদী পানীয় জল প্রকল্প, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র, সেতু 42,000 কোটি টাকা মালদহের জন্য খরচা করা হয়েছে। 100 দিনের টাকা কেন্দ্র বন্ধ করেছে, রাস্তাঘাটের টাকা বন্ধ করেছে, 4 বছর ধরে টাকা বন্ধ করে বাংলাকে জব্দ করতে চাই দিল্লি কা লাড্ডু, সব বন্ধ করেছে। তবুও আমরা কাজ করেছি, এখনো কাঁচা বাড়ি আছে, করে দেব, কারো বাদ থাকবে না। সবার বাড়িতে পানীয় জলের নল পৌঁছে দেব। এবার স্বাস্থ্য করব, আপনার এলাকায় চিকিৎসক নার্স আসবেন, চিকিৎসা করবেন। ব্লক এবং দুয়ারে স্বাস্থ্য করে দেব, পরীক্ষা করাতে পারেন, ওষুধ পেয়ে এবারের ঘোষণা মুখ্যমন্ত্রীর। মালদহে ভাঙ্গন বর্ষা, আগুন জল একবার হলে রোখা মুশকিল। নদী বন্ধন পরিকল্পনা তৈরি করছি, রিসার্চ টিম পরিকল্পনা করছে, যতটা পেরেছি চেষ্টা করছি। এসআইআরে কতজনের নাম কেটেছ জানতে হবেই, সবাই হাত। কেন্দ্রকে তো আগে আপনাদের পরিকল্পনা করতে হবে, না চেষ্টা করুন বেছে বেছে নাম বাদ দিয়ে। অর্ধেক হিন্দু মুসলিম সারা গেলেছেন, আগুন লাগলে হিন্দুর ঘরে লাগলে মুসলিমদের ঘরেও লাগবে। অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, মিটিং করে কথা বলুন, মুসলিম দেখলেই নাম কাটো। ভবানীপুরে 40,000 ভোট কেটেছ, সব অফিসারদের বদলি করে দিয়েছে। এদের মানুষের কাছে পায়ে ধরে ক্ষমা চাওয়া উচিত, মানুষের বদলা নেওয়া উচিত। ভোটের বাক্সে সবার আবেদন ট্রাইব্যুনালে নিয়ে যান, জাজদের কাছে নিয়ে যাবেন না। দুটি কমিউনাল দল অশান্তি করে পালিয়ে গেল, এদের গ্রেপ্তার করা হচ্ছে। প্রতিবাদ ডেপুটেশন করা যাবে না, সব কণ্ঠরোধ করে দিয়েছে। এই এমন টু নেই। ছি বিজেপি, ছি বিজেপির লজ্জা। আর কংগ্রেস দলকে বলেছিলাম একসাথে নির্বাচন কমিশনে গিয়ে প্রতিবাদ করি, তখন তোমরা যাওনি। এখন প্রার্থী দিয়ে ভোটে দাঁড়াচ্ছে, ভোটে জিতবে, নির্বাচনের সময় টাকা আসে। তার হাতে পরিবারের 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হবে, পেয়েছে কি পাননি? রেশন আপনার মহল্লায় মহল্লায় যাবে, পেয়েছেন কি পাননি? দুয়ারে সরকার পেয়েছেন কি পাননি? আমার পাড়া আমার সমাধান পেয়েছেন কি পাননি? অনেক মানুষের কাজ হয়েছে তাতে। আর প্রতি বুথে বুথে 10,000 টাকা করে দেওয়া হয়েছে, 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে, 8,000 কোটি টাকা দেওয়া হয়েছে নতুন করে, যে কাজগুলো শুরু হয়ে গেছে। আর এবার আমি কি বলবো? এবার বলছি, আমরা 100 দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছি, রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিয়েছে। 4 বছর ধরে আমাদের বঞ্চনা করছে বাংলাকে কেন্দ্র, আমাদের জব্দ করতে চায়, বাংলাকে জব্দ করতে চায়। মানিকচক থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।